আজকে তোমাদের অষ্টমীর স্পেশাল থালি দেখাবো। দুপুরে অষ্টমীর দিন কি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। আজকে অষ্টমীর থালিতে আমি আজকে দেব পোলাও করছি, কাজু কিশমিশ দিয়ে পোলাও করব, আলুর দম করব, পনির আর টমেটোর চাটনি, আর তোমার দই মিষ্টি থাকবে। এটাই আমি মনে করেছি। এই চাটনিটা যদি তোমরা ডিটেলসে দেখতে চাও তাহলে আমার পেজে আছে, আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেখান থেকে। হ্যাঁ, চাটনিটা হয়ে গেছে, চাটনিটা এবার নামিয়ে রাখি। এই যে চাটনিটা হয়ে গেছে, এই চাটনিটাতে কিন্তু আমি জল ব্যবহার করি না, আমি নুন দিয়ে চাপা দিয়ে করি, আর মিষ্টি দিলেই তো খানিকটা গ্রেভি হয়ে যায়। আমি কোনো জল ব্যবহার করি না, একদম থকথকে চাটনিটা হয় আর খুব টেস্টি হয় চাটনি। আমাদের বাসন্তী পোলাও আর চাটনি এই দুটোর রেসিপিটা আমি দেখাচ্ছি না, এর সব লিংক আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এটা এরকম তুলবে, এই যে বেঙ্গল কিচেন স্টুডিও, এখানে ক্লিক করবে, তাহলে এই যে এখানে বেরিয়ে যাবে, এখানে আমি সব দিয়ে দেবো। আর আজকে আমি তোমাদেরকে পনিরটা আর আলুর দমের রেসিপিটা দেখাচ্ছি, আর তারপর থালিটা তৈরি করে একবারে দেখা। এবার আলুর দমে আমি এই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিলাম, আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, অল্প 1 চামচ মতো আদা বাটা দিলাম। হ্যাঁ, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। এবার নাড়বো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি নাড়বো। এর মধ্যে আমি ধনের গুঁড়ো 1 চামচ, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর এই 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। এর মধ্যে নুন দিলাম, নুনটা বুঝে দেবে। এটা ভালো করে কষিয়ে নিয়ে এইবারে আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি, আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। হ্যাঁ, এখনকার আলুগুলো মাঝে মাঝে কেমন শক্ত শক্ত থাকে, যতই ওরা চন্দ্রমুখী বলে দিক যাই দিক, তাও একটু ভেতরে কেমন যেন থাকছে, কি জানি মিশিয়ে টিশিয়ে দেয় কিনা জানি না। তো আজকে এই আলুর দমটায় আমি একটু সামান্য মিষ্টি দই দিচ্ছি, টক দই দিচ্ছি না, কারণ টমেটো দিয়েছি। আর মিষ্টি দইটা দিচ্ছি কেন, খেতেও ভালো লাগবে, আর নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেই জন্য আমি একটু মিষ্টি দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর টক দই আমি ব্যবহার করলাম, তোমরা করে দেখবে, খুব ভালো স্বাদ হয়। এবার এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো, এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ভালো করে একটু কষিয়ে নিই। আলুর দমটায় অল্প জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখছি। হ্যাঁ, আর এদিকে আমি এবার পনিরের মশলাটা রেডি করে নিই। কাজু বাদাম দিয়েছি, এর মধ্যেই দেখো এই পোস্তটা দিলাম, এর মধ্যেই টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা এই 4টে দিলাম। আমি পোস্ত বেশি দিলাম না, তার কারণ হলো কাজু বাদাম দেওয়া আছে তো, তার মধ্যে পোস্ত দুটো দিয়ে বেশি আঠা মতো হয়ে যায়, সেই জন্য অল্প পোস্ত দিয়েছি। আমার আদাটা বেশি বাটা আছে, সেই জন্য এই বাটা থেকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে করি তাহলে ভালো হবে, তাড়াতাড়িও হবে। ঢাকাটা খুলেছি, এরপর দিয়ে আমি এবার একটু অল্প ঘি দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। আলুর দমটা দেখলে তো, কোনো ঝামেলা নেই, ঝটপটে হয়ে গেল। এইভাবে করো তোমরা, তোমাদের সুবিধাই হবে। আলুর দমটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমি পনিরটা করব। পনিরটা দুধ দিয়ে পনিরটা করব, তোমরা দেখো নিয়ম করে করি। একটু পনির গুলো না নুন আর সামান্য চিনি মাখিয়ে রেখেছি, এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার পনির গুলো একটু ভেজে নেব, একদম হালকা করে ভেজে নেব। ভেজে আমি এই যে গরম জল করে রেখেছি, এই গরম জলের মধ্যে আমি ফেলে দেবো। আজকে আমি আমুলের পনিরটা ব্যবহার করেছি, 200 গ্রাম পনির আছে। হ্যাঁ, এই পনিরটা তো খুব ভালোই হয়, এমনিতেই নরম থাকে, তাও আমি গরম জলে দিলাম কেন জানো, এই রান্নার সব জোগাড় করতে করতে ওটাতে যেন কোনো হার্ড ভাব না আসে, সেই জন্য আমি গরম জলটাই দিলাম। তাছাড়া এই পনিরটা খুব ভালো। পনিরটা ততক্ষণ ভিজুক, আমি এদিকে রান্নার মশলা টসলা গুলো সব ঠিক করে নিই। আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিই, আমি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, কাজু বাদাম, টমেটো, পোস্ত, আদা সব দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, এবার এটা ঢেলে দিলাম। এটার মধ্যে কোনো হলুদ টলুদ আমি দেবো না, কিছু হলুদ দেবো না। হ্যাঁ, সাদা হবে। গ্রেভিটা একটু ভালো করে নেড়ে নিই, টমেটো আছে তো, কাঁচা যদি গন্ধটা থাকে সেটা চলে যাবে। তোমাদের এই রেসিপিগুলো যদি ভালো লাগে, তোমরা তারা বন্ধু বান্ধবের মধ্যে, চেনা পরিচিতর মধ্যে যদি আমার এই রান্নাগুলো রেসিপিগুলো একটু শেয়ার করে দাও, তাহলে তারাও একটু দেখবে, করবে, আমার একটু ভালো লাগবে।
এবার একটু নুন দিচ্ছি, হ্যাঁ নুনটা বুঝে দেবে তোমরা। আমি আমুল দুধ গুলে রেখেছি, এবার এটা দিয়ে দিলাম। এটাই আমি আর জল দেব না, এই দুধটা দিয়ে, এর মধ্যে আমি আর জল দেব না, এই দুধটা দিয়ে রান্নাটা করব। হ্যাঁ, আর পনির তো নরম হয়েই আছে, দিলেই সাথে সাথে হয়ে যাবে। এর মধ্যে আমি আলু দিচ্ছি না, তোমরা যদি মনে করো দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, একটু ভেজে নিয়ে আলুটা দিও। হ্যাঁ, আর আমি আলু দিলাম না। রান্নাগুলো দেখছো তো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, খুব চটজলদি হয়ে যাবে, অনুষ্ঠানের দিনে এগুলো করতে খুব সুবিধা। আর পুজোর সময় সারাদিন যদি রান্নাঘরে থাকো, তাহলে আর ঠাকুর দেখতে যাবে কখন, সাজগোজ করবে কখন, সেই কথাগুলো তো আমার মাথায় রাখতে হবে। আমার ছেলে মেয়েরা ঠাকুর দেখতে যাবে না। আমি যতটা পেরেছি সহজ করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এইভাবে করো, দেখবে খুব ভালো হবে। এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করলাম না, হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি। দেখলে তো কত কত অল্প মশলাই করেছি, আর কত কি সুন্দর ক্রিমি ক্রিমি ভাব এসছে, দেখো। দেখো, খুব সুন্দর খেতে হবে। রান্নাটা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে নাড়ালাম। আর দুধ দিয়েছি তো, ওই জন্য আমি আর ঘি আর ব্যবহার করলাম না, খুব রিচ হয়ে যাবে, সেই জন্য আর ঘিটা দিলাম না। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে এখন আমার বাকি আছে বাসন্তী পোলাও করা, ওটা আমি করি, তারপর তোমাদের থালিটা দেখাচ্ছি। আমার অষ্টমীর থালি রেডি হয়ে গেছে। এই দেখো, আমি বাসন্তী পোলাও করেছি, দুধ পনির, আলুর দম, খেজুর টমেটো দিয়ে কিশমিশ দিয়ে চাটনি করেছি, সাদা মিষ্টি দই, আর সন্দেশ আর রসগোল্লা। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পুজোটা খুব ভালো করে সবাই কাটাও।